বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে ২৯/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা সুদীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে পরিচালিত হচ্ছে। আমি জানি মানুষ মা মা খ ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন এবং ভুল যেটা সেটা ধরিয়ে দিবেন যে, "আপা এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করেন।" আমি চাই প্রত্যেকটা মানুষের জীবন মান পরিবর্তন হোক। সবাই যারা আসতেছে আমাদের কাছে তাদের বিবাহগুলি সম্পন্ন হোক। আমি কি পেলাম সেই চিন্তা কখনোই করি না। তবে হ্যাঁ, পৃথিবীতে তো আল্লাহর পরেই মা-বাবা, তারপরে টাকা। তো আমি বলব অর্থ ছাড়া আমি কিন্তু আরেকটা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের যেই প্রফেশনটা, এখানে কিন্তু আমাদের প্রায় ২৫-৩০ জনের মতো শুধু অফিসেই কাজ করে এবং বাইরে কিন্তু অনেক আমাদের কাজ করে, যারা বিভিন্ন জায়গায় যেয়ে কালেকশন করে আনে, বিজ্ঞাপন দিতে হয়। এই প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন। কিন্তু এই অর্থটা আমি বলি যে না, কিন্তু কাউকে যদি মানে ঠকিয়ে নেয় যে, "না আমি তোমার কাজ করলাম না, না করেই আমি তোমার কাছ থেকে আমি মেম্বার ফি নিয়ে বসে থাকলাম।" তাহলে কিন্তু এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমার কিন্তু প্রত্যেকটা সদস্যের জন্য আমার মাথায় যেমন চিন্তা থাকে এবং আমি আমার সবাইকে ভাগ করে দেই। তোমরা দেখবা ৩০ টা, তোমরা দেখবা ৫০ টা, তুমি দেখবে। এইভাবে কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে দেই। তাই এই প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য আমরা আপনাদের কাছে সামান্য কিছু অর্থ চাই। সেটা যেটা দিয়ে আপনাদের জন্যই সারা জীবনের জন্য একটা জীবন সঙ্গিনী মিলিয়ে দিব। কিন্তু এটা কিন্তু অনেকে এটাকে অনেক বড় মনে করে। একটা মানুষের জীবনে ১০,০০০ টাকার মাধ্যমে আপনার এত সুন্দর একটা জীবন সঙ্গিনী মিলিয়ে দেব, এটা কি বেশি হয়ে যায়? তো আমার এটা প্রশ্ন রইল, কারণ প্রত্যেকে বলে কাজটা করে দেন আমরা সব দিয়ে দিব। এটা আমি দেখলাম যে এটা বেশিরভাগই বেশি উচ্চবিত্ত যারা, তাদের ভিতর থেকে এই জিনিসটা আসে। কিন্তু যারা আমরা যেমন সাধারণ কর্ম করে জীবন জীবিকা নির্বাহ করি, এই টাইপের মানুষগুলি বুঝে যে আমরা ডাক্তারের কাছে গেলে কি আমরা কি ডাক্তারের অসুখ ভালো হলে তারপর আমরা ভিজিট দিব, নাকি আমাদের যেই প্রেসক্রিপশন যখন আমরা ডাক্তারের কাছে তাকে ভিজিট দিতে হবে? এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝে না। তো আমি অনুরোধ করব, আমাকে এত লোভনীয় কোনো অফার দিয়েন না, আমার দরকার নাই। আমার এই স্টাফ, আমি যাতে আমার এই প্রতিষ্ঠানটা এই সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আপনাদের সামান্য কিছুতেই আমরা ১০ জনে মিলে যখন দেন তখনই কিন্তু আমাদের এই পরিপূর্ণ এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে সক্ষম হই। তা না হলে সম্ভব না। আর এটা কোনো সরকারি কোনো ইয়ে না যে আমার অফিস ভাড়া দিতে হচ্ছে না, আমার স্টাফের ভাড়া দিতে হচ্ছে না, আমার বিজ্ঞাপন ফি সব ফ্রি। এগুলিকে আমার অনেক সময় মনে হয় যে আল্লাহ, এমন যদি কখনো হতো যে হ্যাঁ ঠিক আছে, কান্তাপাকে একটা দায়িত্ব দিলাম, বাংলাদেশের যত ছেলে মেয়ে অবিবাহিত আছে, যারা সমস্যাগ্রস্ত আছে, তাদেরকে আপনি বিয়ে দিয়ে দিবেন, আপনার মাস শেষে এত টাকা পাবেন। এটা কিন্তু সরকারিভাবে অনেকভাবেই কিন্তু মানুষকে প্রতিষ্ঠিত করে। দেখা যাক না নতুন বাংলাদেশে নতুন কিছু হয় কিনা। সবই আল্লাহর ইচ্ছা। আমি তো সবসময় বলি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ তাকেই আপনি ক্ষমতা দান করবেন এবং তাকে দিয়েই এই সমাজ, এই দেশ পরিচালনার সুযোগ দিবেন। হ্যাঁ, আমি জানি অনেক সময় দেখা যায় আপনারা কখনোই এই জিনিসটা করবেন না, আপনারা একটা পার্টির, আপনারা কর্মী, আপনারা সমর্থক। বাট আপনি যাকে বিজয়ের জন্য আপনি অন্যায় কাজ করবেন, সে কিন্তু বিজয়ী হয়ে আপনাকে আপনি ওই অন্যায়টার জন্য কিন্তু আপনারই সারা জীবন পস্তাতে হবে। তাই আপনার যেখানে যে অবস্থায় সত্যের পথে থাকতে হবে। কেন আমি মিথ্যা করে আমি বিজয়ী হব?
এটাই আমার প্রশ্ন। কেন এত জানি কেন এত ক্ষমতার লোভ? হ্যাঁ, ক্ষমতার লোভ হওয়ার কারণ বাংলাদেশে একটাই, যে আপনি ক্ষমতা থাকতে আপনি যা ইচ্ছা তাই করলেন। আপনি জানেন আপনি চলে গেলে আপনার সারা জীবন জেলখানায় থাকতে হবে। তো আমি এই জিনিসটা কেন করব? আমি কেন এই সারাটা জীবন একটা ৪ দেওয়ালের মধ্যে বন্দী থাকব? এই অর্থবিত্ত আমার হয়তো পরিবার পাবে, কিন্তু আমি কি পাবো? এই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহ কিন্তু সব দেখতেছে। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। তাই মিথ্যার কোনো আশ্রয় নিয়ে আপনারা অন্তত এই এই এত আহাজারি করবেন না। খুব কষ্ট লাগে যখন একটা এই যে কারোর জন্য কি কারোর সময়, আপনার জন্য কি কোনো রাষ্ট্রীয় কোনো কিছু বন্ধ আছে আপনি মরে গেলেন? কিচ্ছু বন্ধ হবে না। বরঞ্চ ওইটা নিয়ে আরো আপনার আরেকটা রাজনীতি করে মানুষ। সেজন্য নিজে আগে ভালো থাকুন, তারপর মানুষকে ভালো রাখুন, অন্যায় কাজে না যান। তাহলেই কিন্তু আপনারা ভালো থাকবেন। এই যে আমি আমার প্রফেশনে আমি তো কখনোই চিন্তা করি না আমি কি পাবো? আমি তো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তখন বলে যে, "আপনার কাছে গেলাম আর হয়ে গেল, আপনি কেন আমি টাকা দিব?" ঠিক আছে, আল্লাহর কাছে দিয়েন। আমি তো সবকিছু আমার আল্লাহর কাছে। আমি আমার সবকিছু আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশাই করি। কিন্তু আমি চাই আপনাদের একটু বিবেক হোক। বিবেকবান মানুষ ছাড়া এই পৃথিবীতে চলা সম্ভব না। আমি আল্লাহ মহানের কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে, মুহূর্তে আমি লজ্জিত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মতো, যারা কিনা আমাদের এই ছোট্ট এই প্রফেশনটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। আমি চিরকৃতজ্ঞ। প্রতিদিনই অফিসে যেয়ে বলি, "চলো", যখন আমার স্টাফদের আমি রাত হয়ে যায়, আমি তাড়াতাড়ি আমি করি কি নামাজে বসে যে, "আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন।" তো আল্লাহ কোথা থেকে কার ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করে। তাই আপনারা আমাদের কাছে যেমন আপনাদের জীবন সঙ্গী, সঙ্গিনীর জন্য উম সদস্য হয়ে যান, আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে, "আল্লাহ আপনি একটা ভালো ছেলে, ভালো মেয়ে মিলিয়ে দেন, আল্লাহ মিলিয়ে দেন।" তো আমার এক বোন ফোন করছে দেখি। জি, আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপা আপনি হ্যাঁ, পাঠাইলেন না, বললেন কয়েকটা ছবি আছে। ওই যে ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমি ২-৩ দিন একটু বিয়ে-শাদী নিয়ে একটু ঝামেলায় ছিলাম। আজকে পাঠাবো নে। আপনার শরীরটা কেমন এখন? আপা ওই রক্তের ইনজেকশন দিতেছে, টাকা দিয়ে আসছে একটা, আবার সামনের সপ্তাহে একটা, অনেক দুর্বল। আচ্ছা, ওই আচ্ছা। যে দিন আর আজকে অফিসে এমনি আমার গাছ পাইতে দেখছিল। আচ্ছা আপা, আমি একটু বিজ্ঞাপনে আছি তো, বিজ্ঞাপন শেষ করে আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওই যে দেখি ওই যে তারা নিয়ে হুম, আসতাম, হুম, হুম। অনেক আছে। আপনি তারা চিনে না, আপনিও চিনে না। আচ্ছা, আচ্ছা। পরে আমি অনেক বলছিলাম যে, আচ্ছা, তুমি একটু ঠিক। আপার কাছে যাও। আপনার তো অনেক মাইয়া, আমি গাড়িতে নন্দনপুর চলে যেতাম। আচ্ছা, তা আচ্ছা। আমি তো কয়তলায় বা কি উনারা দেখি নাই। আচ্ছা, ঠিক আছে। কয়তলায় যাবো, কি করবো, এই জন্য বুঝতে পারছি। আইতে পারতে দোয়া করেন আমার আচ্ছা শরীরটা আপা, যেন ভালো হয়। ইনশাআল্লাহ আপনি আপা। টাকার জন্য চিন্তা করেন না আপা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, টাকার জন্য এই তো চিন্তাই ফালাই দিলেন। টাকার জন্য কোনো চিন্তা করবেন না। এইটা কথাটা বলেই তো চিন্তিত করে দিলেন। যাক, আলহামদুলিল্লাহ। তো আমি এখন বেশ কয়েকটা পাত্র-পাত্রী আছে তাদের সম্পর্কে বলে, ওরে আল্লাহ এত বয়স্ক ছেলে। আজকে খুব এক্সক্লুসিভ একটা পাত্র আসছে, শিল্পপতি। ছেলেটা একদম বাংলাদেশের নামকরা পাত্র। ছেলে শিল্পপতি। এরকম বাংলাদেশের নামকরা শিল্পপতির অনেক পাত্রী আছে কিন্তু আমাদের কাছে। তো যাক এই ছেলে, হ্যাঁ, যে আমাদের যে কোম্পানির চেয়ারম্যান উনি ফোন দিছে হাজারি ভাই। আসসালামু আলাইকুম হাজারি ভাই, ছবিটা দেন। ছেলের আর কোনো ছবি নাই, বলছি দেওয়ার জন্য পাঠাইবো, এখনো নাই। আপনি আচ্ছা, আমার নিয়ে যান, ছবি কোনো ব্যাপার না। ওকে, আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এই ছেলে হচ্ছে আপনার, আমাদের কিন্তু বাহিরে অনেক অনেক লোক কাজ করে। হ্যাঁ, আমাদের কিন্তু ওই শুধু দেখে না, অনেক লোকই কাজ করে। আচ্ছা, এটার সিভিটা আমি একটু দেখে পড়ে দিচ্ছি। কারণ এই ছেলে হচ্ছে ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 9, ও লেভেল, এ লেভেল, বিএসসি কেমিক্যাল ইন্ডাস্ট্রি কলেজ লন্ডন থেকে, এমএসসি লন্ডন থেকে, বিজনেস সে ডাইরেক্টর হিসাবে জয়েন করছে। তার বাবা ডাইরেক্টর, গ্রুপের নাম বলে তো এক নামেই চিনবেন।
তো ছেলেটার জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, হয়তো শিল্পপতি, যেহেতু শিল্পপতি পরিবারই চায়। আবার ঠিক তদ্রুপ আরেকজন পেয়ে গেছি, আমাদের এক আপা, তার মেয়েও আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে। ওরাও গ্রুপ অফ কোম্পানির ওর মা। আর মেয়ের ডেট অফ বার্থ 2000 সালে, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলা, এত ভদ্র মেয়ে, তারাও তাদের ব্যবসায় দেখাশোনা করে। ওর জন্য আরেক ভাই, এটার জন্য আবার আমার কালকে বিজ্ঞাপনও প্রথম আলোতে প্রকাশ হবে। ওরাও বিশিষ্ট শিল্পপতি নাম করা, মেয়ের মাত্র বয়স 21, ও লেভেল করা, ওদের গুলশানে বাসা। মেয়ে খুবই সুন্দরী, মানে এক দেখাতে সুন্দর। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তা এটা আরেকটা ভাই, ওনারা সপরিবারে আসছে, অস্ট্রেলিয়ার সিটিজেন, অস্ট্রেলিয়া থেকে আসছে। ছেলে, ওনার মেয়ে এবং ছেলে দুজনের জন্য বিয়ে করাবে, তাদের কথাও বলছি। আর আরেকটা বোন গুলশান থেকে ফোন করলো, তার মেয়ে ব্যাংকে আছে, ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট, ফর্সা সুন্দর, এক ছেলে এক মেয়ে। উনিও ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আরেকটা বোন, ও বনানীতে সেটেল, বনানীতে ওর মেয়েটা অনেক সুন্দর, ও লেভেল করা, এ লেভেল করা, মেয়ে এক দেখাতে পছন্দ হওয়ার মতো। ওদের বনানীতে, ওর বাবা বিজনেসম্যান। ওরা একটু বিদেশে বা দেশে একটা ভালো ছেলে চাচ্ছেন। আরেকটা ভাই, উনি হচ্ছে আপনার, ওনারা সব পরিবারে আমেরিকার সিটিজেন। ওনার মেয়ের বয়স 30, 5 ফিট 3 লম্বা। ওরা আমেরিকা থাকা ছেলে চাচ্ছে, খুব জরুরি ভিত্তিতে ওনারা দেশে আসছে। আরেকটা বোন, ওনার গুলশানে সেটেল, ওরাও অনেক রেস্টুরেন্ট, অনেক কিছু আছে, গাড়ির শোরুম আছে ছেলের। একটু দেখেই বলি, ছেলেটা একটু আর কি একটু মনে হইলো আমার একটু সহজ সরল টাইপের। ছেলের ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 8, প্রফেশন বিজনেস। ওদের অনেক বিজনেস, ও লেভেল এ লেভেল করা, ফাদার মাদার দুজনই বিজনেসম্যান। গুলশানে বাড়ি টাড়ি, বিশাল অবস্থা, গুলশান 2-এ। তো ওর জন্য একটা ভালো সুন্দর মেয়ে চায়। উনি বলছে যে আমার এত বিত্তশালীর মেয়ে দরকার নেই, আমাকে মোটামুটি একটা ভালো একটা মেয়ে দেন। তো ঠিক আছে। আরেকটা ভাই, উনি হচ্ছে ওনার ছেলে সপরিবার, ছেলে আমেরিকার সিটিজেন, ছেলে এত বয়স করে ফেলছে আর কি, বুঝেন না? কিন্তু ওর জন্য কিন্তু আমার কাছে অনেক মেয়ে আছে। ওনার মেয়ে, ছেলের ডেট অফ বার্থটা বলি, মানুষের বিবেক না থাকলে এরকমই। ওনার ছেলের ডেট অফ বার্থ 83, হাইট 5 ফিট 10, এডুকেশন হচ্ছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। বাট ওনার 83 ছেলে, উনি চাচ্ছে 22, 23, 25 এর মধ্যে। তো এই কেন আমি বললাম যে কেন ভাই, বলে যে না আমার তো বাচ্চা কাচ্চা, এই যে মানে অনেক বিত্তশালী, অনেক মানে ছেলেদের, সেজন্য আমি বলবো আমার বোনদের, তাদের মেয়েদের যাতে 30-এর উপরে বেশি না যায়, 25-এর মধ্যেই তাড়াতাড়ি শেষ করতে, বা 22 থেকে 23-এর মধ্যে শেষ করতে। কারণ ওই ছেলেরা কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে, সে পিএইচডি হোক, যা তো হাজার কোটি টাকার মালিক হোক, তার ব্রেনে এটাই যে আমার দরকার নাই, আমার সুন্দর একটা মেয়েই দরকার। তো এই জিনিসগুলির থেকেই কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয় বিয়ে শাদীটা। তো বিয়ে শাদী যত সহজ হবে, সমাজের জন্য, দেশের জন্য ভালো, এটা সবসময় মনে রাখবেন। আপনারা যোগাযোগ করেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আবারও, 01711860261। আরেকটি কথা, আপনারা তো জানেন যে মানে একটা ফোন আসলে আমি এই এখন কি অবস্থায় আছি, এটা কিন্তু আপনারা জানেন না। তো অতএব আপনারা একটু শর্টকাটে একটু কথা বলবেন, কারণ আপনার একটা লং টাইমের কথার জন্য আরেকটা ক্লায়েন্টকে আমি সেবা দিতে পারি না। আমি তো এক বসাতে আমার সব মানে ইমেল হোয়াটসঅ্যাপ করতে হয়। সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি, দোয়া চাচ্ছি সকলের কাছে। সবাই দোয়া করবেন যাতে সারাটা মাস ভরে শুধু বিয়ে শাদী হয় সবার। আসসালামু আলাইকুম।